কষ্ট কি শুধু গরিবদের হয়? মানে বড়লোকেরও কষ্ট হতে পারে। সবাই উৎসবে ফিরতে চাইছে। আমি বলেছি উৎসবটা কিসের জন্য। উৎসবটা শুধু একটা শ্রেণীর মানুষের জন্য নয়, উৎসবটা প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য। আমার শুধু যারা আমার এই গানটা এই জন্য বেশি ভালো লাগে, কারণ এটা প্রত্যেকটা মানুষের কথা। যে ভালো লাগলে, খারাপ লাগলে, মন খারাপ হলে, মন ভালো হলে যেই শব্দগুলো মাথায় আসে, আমার মনে হয় যে সেই শব্দ এবং সেই ইমোশনটা বা যেই জিনিসটা থাকে একটা মনের মধ্যে, সেইটা কোথাও যেন এই গানের মাধ্যমে অনেকটা ফুটে উঠেছে এবং কোথাও যেন রণজয় জাস্টিফাইড করেছে যেইটা আমরা খুঁজছিলাম এই ছবিটার সঙ্গে যেটা যায়। তো সেখান থেকে আমার খুব প্রিয় একটা কম্পোজিশন। থ্যাঙ্কস টু রণজয় কথা সুরের জন্য এবং অনুপম এত সুন্দর গাইবার। কোথাও গিয়ে এটা বুঝে কিন্তু রবার্ট সবসময় মানুষ মানে ভেতর থেকে যে সেটা সবসময় সে মানে সেটা আমার মনে হয় দারিদ্র, সেটা অনেক সময় দারিদ্র শুধু নয়, কষ্ট কি শুধু গরিবদের হয়? মানে বড়লোকেরও কষ্ট হতে পারে, মানে এমন নয় এই যে। বাট কোথাও যেন আমার মনে হয় যে ছবিটা দেখা উচিত। মানে এই যে এই দারিদ্রর কথা বললে, এটা এখানে শুধু দারিদ্র বলে কিছু নেই। প্রত্যেকটা মানুষ আমাদের সমাজে সমস্ত শ্রেণীর মানুষ, যদি বলি গরিব বড়লোক, তারা কিভাবে একটা সিচুয়েশনকে দেখে, তাদের আবেগ হলে কিভাবে তারা প্রকাশ করে, তাদের রাগ হলে তারা কিভাবে কথা বলে। এবং এই গল্পটা কোথাও যেন অনেকগুলো সোসাইটির মানুষ একে অপরকে ক্রস করলে এবং তারা কিভাবে রিয়্যাক্ট করে একটা ইনসিডেন্টকে, তারা কিভাবে ফাইট করে, তারা কিভাবে মানে কতটা লড়াই করার সাহস থাকে বা কতটা ভাবে কিনা সোসাইটির জন্য কী ভাবছে তো পিছিয়ে যায়। কোথাও যেন টেক্কা ইজ ওয়ান অফ দোজ ফিল্ম যেখানে অনেকগুলো কমন ইমোশন মনে হবে কোথাও যেন দেখার পর। এখন আমি জানি না কতটা আমি দেখাতে পারছি, হয়তো ট্রেলার দেখানোর পর হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা কি বলতে চাইছি আসলে। কিন্তু তার আগে এইটুকু বলি যে দেখার পর মনে হবে এটা আমারই গল্প। মানে আমি হলে এই জায়গা হলে আমিও তাই করতাম যেটা ইকলাক করেছে, বা আমিও তাই করতাম যেটা যেটা স্বস্তিকা ক্যারেক্টার, সেটা আমিও হয়তো উমিদের চরিত্র না মায়া, আমিও তাই করতাম। কেউ ভুল না, কিন্তু সবাই ভুল। কিন্তু হ্যাঁ, সমাজ কিভাবে ভুলটাকে সংশোধন করে এবং ঠিকটাকে জাস্টিফাই করতে লেগে যায়, আমার মনে হয় টেক্কা তার একটা বিগেস্ট এক্সাম্পল। আমার কাছে এটা খুবই একটা সাহসী পদক্ষেপ, মানে এই ছবিটা করা। কেন বলছি, আমার মনে হয় কি গান দেখেও এখনও আমরা অনেক কিছু দেখাতে পারিনি বা বলতে পারছি না, বাট ট্রেলার দেখার পর আমার মনে হয় কি সমস্ত পরিষ্কার হয়ে যাবে কেন আমি এটা বারবার বলছি। দিস ইজ ওয়ান অফ দ্য বোল্ডেস্ট ক্যারেক্টার, দ্য বোল্ডেস্ট কনসেপ্ট, দ্য বোল্ডেস্ট ফিল্ম উই হ্যাভ এভার প্রডিউসড, অ্যান্ড we are very excited, honestly. চরিত্রের জন্য বিগত বছরগুলোতে তোমার ছবিগুলোতে আমরা দেখতে তুমি বিভিন্ন চরিত্রগুলোর জন্য তুমি বারবার ভাঙছো করছো। এই যে বললে এটা বোল্ডেস্ট পদক্ষেপ, তো এটা কি সব থেকে বেশি মনের কাছাকাছি বাস করে অভিনেতাদের এই চরিত্র? দেখো, আমার না সব চরিত্র কোথাও যেন মনের কাছে থাকে, আর আমার ওই নতুন একটা পোকা মাথার মধ্যে ঘুরছে গিয়ে নিজেকে ভাঙা, নিজেকে একরকমের না দেখা, এবং একটা ছবি থেকে আরেকটা ছবির লুক, ফিল, কনসেপ্ট, বেশভূষা থেকে আরম্ভ করে সমস্ত যেন আলাদা হয়। আমার লাস্ট ছবি যদি প্রধান নিয়ে যদি বলি, প্রধান থেকে টেক্কা আকাশ পাতালের তফাৎ, এবং ক্যারেক্টারটা একটা জমাদার, একটা সফাই কর্মী, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কষ্ট, তার যে রাগ, সে হয়তো দেবের মতন করে না। হয়তো দেব একদমই অন্যরকম রিয়্যাক্ট করে। দেব হয়তো চিৎকার করে, তার চিৎকারের মধ্যে একটু স্টুটনেস থাকে, বা অ্যাপ্রোচের মধ্যে একটা স্টুটনেস বা একটা হাই কালচারের অ্যাপ্রোচ থাকে। কিন্তু ইকলাক কিন্তু সেই রকম অ্যাপ্রোচ কিছু নেই। সেটা একদম সাধারণ যারা এই ধরনের কাজ করে তারা যেভাবে রিয়াকশান, তাদের আবেগ, তাদের রাগ, তাদের কথা বলার স্টাইল, তারা কীভাবে কথা বলে, তাদের অ্যাকসেন্ট, সবটাই একদম অন্যরকম। তো সেটা আমি অ্যাজ এ হোমওয়ার্ক করে চেষ্টা করেছি সেটা যতটা কাছাকাছি যাওয়া যেতে পারে আর কি। এটা দেব যেন না মনে হয়, ছবিটা দেখার সময় যাতে না মনে হয় দেবকে দেখতে পাচ্ছি, ইকলাককে দেখতে পাচ্ছি, সেটা দেব করেছে। আচ্ছা, এইটা আমার ইচ্ছে কি দর্শক দেখার পর এই কথাটা যেন বলবো। আচ্ছা, সুভাষটা হিসেবে তুমি আরো দুটো সিনেমা রিলিজ হচ্ছে, তো একটা প্রশ্ন আমার আছে যে তোমার বার্তা কি থাকবে অন্য দুটো সিনেমা, শাস্ত্রী এবং বহুরূপী, এবং আরেকটি প্রশ্ন হচ্ছে যে একটি স্লোগান আছে যে দিদির বিচার হচ্ছে না, উৎসবেতে ফিরবো না। তাই এই আবহে, এবার তো পুজো অন্য আবহে হচ্ছে, সেখানে ফিল্ম গোয়িং পাবলিকের প্রতি, তোমার অডিয়েন্সের প্রতি, তোমার ফ্যামিলির প্রতি তোমার কি বার্তা? দাদা, একটা জিনিস আমি বুঝি বা একটা জিনিস আমি বলি, যতবার প্রশ্ন রিপিট করবে তত আনসার তত আমি একই সময়ের মধ্যে যাব।
সবাই উৎসবে ফিরতে চাইছে। আমি বলেছি উৎসবটা কিসের জন্য, উৎসবটা শুধু একটা শ্রেণীর মানুষের জন্য নয়, উৎসবটা প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য। সেটা আমি আবার রিপিট করতে চাই না। এবং বার্তা আমার মনে হয় না কাউকে কিছু বার্তা দেওয়ার জন্য আমি এখানে বক্তৃতা দিতে বসেছি নাকি। তো আমার মনে হয় সবাইকে শুভেচ্ছা, সবাই নিজের চেষ্টা করে ভালো ছবি দর্শককে দেওয়ার জন্য, এবং সবাই আমার পুরো দৃঢ় বিশ্বাসকে তারা চেষ্টা করেছে তাদের বেস্টটা দেওয়ার জন্য এই পুজোতে। এবং আমরা টেক্কা নিয়ে আসছি, অফকোর্স চাইবো কে টেক্কা যেন এই পুজোয় প্রথম চয়েস যেন দর্শকের হোক। দেবদা সুপারস্টার হিসেবে এত ছবি কি করে মানে হ্যাঁ করলে? কোথায় না এটা একদমই তোমার না। ক্যারেক্টারটা কোথায় বোল্ড আছে এটা তোমার character। বোল্ড আমি বলছি আগে দেখ। দাদা আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি প্রধানেও সমাজের বেশ কিছু বাস্তব তুলেছো, তুমি টেক্কাতেও চাকরি দুর্নীতি তুলছো। কে বলেছে চাকরি দুর্নীতি? চাকরি দুর্নীতি নিয়ে না, নয় একদমই না, গল্পটা? একদমই না। ইকলাকের চরিত্রটা তাহলে একটা কিছু ক্রাইসিসের মধ্যে তো আছে। হ্যাঁ, সেই ক্রাইসিসটা তো ছবিটা দেখতে হবে। আচ্ছা, চাকরি রিলেটেড কিছু নয়? চাকরি রিলেটেড আছে, কিন্তু সব কিছু কি আমি প্রধান বানাতে গেলে আমাকে শহরে থাকতে হবে? এটা তোমার গানে যে কথাটা বলছিলাম এবং দেখছিলাম যে চোখই কিন্তু আলাদা কথা বলছে, কিন্তু একটা বাচ্চা মেয়েটার হাত ধরে সত্যি বলছে এটা পারলাম স্বস্তিকাদি তার টাফ সিন বলেছিল। আমি কনফেস করি, হ্যাঁ আমি একটা জিনিস কনফেস করি, আমি অনেক বছর ধরে একটা বাচ্চার সঙ্গে ছবি করার জন্য ইচ্ছুক। মানে হয় নাকি আমার সঙ্গে বাচ্চাদের একটা দারুণ কেমিস্ট্রি, মানে বাচ্চারা আমাকে ভালোবাসে। তো আমি অনেক ডিরেক্টরকে বলেছিলাম কি একটু দাও না একটা, এমন যারা আমার নিয়মিত হবে যাদের সঙ্গে কাজ করি, কি একটা বাচ্চার সঙ্গে বাবা হতে পারি আমি তার, বা সামথিং আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু সামথিং, যেটা বাচ্চাদের সঙ্গে পুরো ছবি জুড়ে বাচ্চাদের সঙ্গে আমি এবং বাচ্চা, এবং স্টোরি উইল রিভলভিং অ্যারাউন্ড দ্যাট দিস টু ক্যারেক্টার। কিন্তু পাইনি, কিন্তু যখন পেলাম তখন এরকম ধরনের ক্যারেক্টার যে এখানে আমি হাসবো না কানবো, টু থিঙ্ক টু সে ইয়েস টু ইট। বট আই থট কি যেটা তুমি সবসময় ভাবো সেটা তো হয়ে ওঠে না। বাট এই গল্পটা আমাকে দুর্দান্ত মানে খুব টেনেছিল, এবং আমার মনে হয়েছিল যাই হোক না কেন, কিন্তু এই ছবিতেও এই বাচ্চা মেয়েটার সাথে যেই কেমিস্ট্রিটা, মানে আমার যে পার্টটা করেছে, আমার মনে হয় কি সেইটাও একটা নতুন কেমিস্ট্রি। এইভাবেও যে একটা কেমিস্ট্রি হতে পারে, বা এইভাবেও একজন হিরো যে কোয়াইট পপুলার, সে এতটা নেগেটিভলি বিহেভ করতে পারে একটা বাচ্চার সাথে, কারণ যেটা আমার ক্যারেক্টার, মানে আমার যা দেবকে 17 বছর ধরে দেখে এসছে, দেব প্রত্যেকটা বাচ্চা দেবকে ভালোবাসে, এবং সে এইটা করছে, কষ্ট হচ্ছে, কিন্তু দেব সেটা করছে না। কোথাও যেন ইকলাক যে চরিত্রটা আমি করছি সেইটা করে, সেটা আমাকে বিশ্বাস করতে হবে, বিলিভ করতে হবে। অ্যান্ড আই থিঙ্ক এইটাও একটা নতুন রকমের কেমিস্ট্রি। আই হোপ দর্শক যখন ছবিটা দেখবে হলে গিয়ে তাদের জন্য এই কেমিস্ট্রিও যেন ভালো লাগে। সেলিব্রেশনের আমেজ একেবারে ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়, তার সর্বোপরি তোমার ছবির পরিচালকের আজ জন্ম, একেবারে সেলিব্রেশনের আমেজ, কাজের সঙ্গে সঙ্গে সেই দিনটাও উদযাপিত হলো আজকে। অফকোর্স ইয়েস, পরের পুজোতে কী হবে জানি না, এই পুজো যেন সবচেয়ে ভালো কাটুক। আমি জানি আমি চাই কি এই পুজোটা যেন সব পুজোকে ছাপিয়ে যাক। তো যা করেছে সৃজিত মুখার্জি আজ অবধি আছে ফার্স্ট বয় হিসাবে, সমস্ত রেকর্ড যেন এই পুজোতে ভাঙুক, আমার শুভেচ্ছা রইল। এবং দর্শকদেরকে জানিয়ে রাখি যারা ভালো বাংলা ছবি দেখতে জোকস আপার, আই থিঙ্ক ইটস ভেরি ওয়ার্কহলিক, যেটা আমি একটু আগে স্টেজে বলছিলাম কি আজকে সকাল 3টে অবধি, মানে আমি 6টায় ফিরেছি, 3টে অবধিও কাজ করেছে, গানটা লক হয়েছে, কারণ যেহেতু ছবিটা রিলিজ হওয়ার পথে, তার মধ্যে আমাদের কথা চলছে না এই শর্টগুলো চেঞ্জ হবে, ওই শর্টগুলো চেঞ্জ হবে। আমার মনে হয় সৃজিত মুখার্জি হয়েছে তার এই কাজের প্রতি প্যাশনটার জন্য এবং অনেস্টির জন্য, যে অনেস্টি দিয়ে কাজটা করে, সেইটার জন্যই আজকে উনি এত দূর অবধি আসতে পেরেছেন। এবং আই এম শিওর দ্যাট এইটা উইথ টাইম এটা কোথাও যেন মাল্টিপ্লাই হতে গেছে। মানে আজকে পুজো হয়তো এরকম, সামনে পুজো আরও হয়তো ওর খিদে, ওর প্যাশন টুয়ার্ডস দ্য জব সেটা আরও বাড়ুক, এটাই ঠাকুরের কাছে পাচ্ছি। এই ইন্ডাস্ট্রির থ্রেড কালচার নিয়ে কি বলবেন? কি থ্রেড কালচার? থ্রেড কালচার যে করার চেষ্টা করেছেন, হেড প্রেসার যে ঘটনাটা চলছে, তো সবাই ন্যায় পাওয়া উচিত, এটাও তো একটা ন্যায়, এটাও তো একটা জাস্টিস। সেই মেয়েটা যে 3 মাস ধরে তাকে ব্যান করা হয়েছে, আমার মনে হয় কারো পেটে লাথি মেরে কারো কাজ বন্ধ করে ন্যায় হয় না। সবাইকে একটু মানবিক হতে হবে, সবাইকে নিয়ে ভাবতে হবে। আমার সংসার চলে যাচ্ছে বলে অন্য সংসার যে যেন চলে, সেইটা যারা ওই ডিপার্টমেন্টে হেড তাদেরও এটা মাথায় রাখতে হবে। এবং যেহেতু আজকে ইন্ডাস্ট্রি অবস্থা এমন একটা জায়গায় চলে গেছে, হাতে গুনে কাজ এবং হাতে গুনে কিছু টেকনিশিয়ানরা যারা কাজ পায়, বাকি যারা পিছনের দিকে টেকনিশিয়ানরা তারা কাজ পেতে অনেকটা দিন, অনেকটা সময়, এবং আজকের দিনে যেভাবে
টাকা বাড়ছে, মানে প্রত্যেকটা জিনিসের যেভাবে দাম বাড়ছে, তার সঙ্গে টেক্কা দিয়ে চলাটাও সহজ নয় যদি তুমি নিয়মিতভাবে কাজ না করো। তো এটা দুঃখের বিষয়। আমি কি বলবো, আমি খবর পাঠিয়ে যদি কোনো সহযোগিতা লাগে, সাহায্য লাগে, তো আমি পাশে আছি। কিন্তু এইটা তাদের নিজেদের ব্যাপার, এবং আমি চাই কোনো টেকনিশিয়ান মানে এই সময় দাঁড়িয়ে কারো পেটে লাথি মেরে বা কারো কাজ বন্ধ করে জাস্টিসটা যাতে না হয়, সবাই যেন কাজ করে। এবং আমার কোথাও যেন মনে হয় কি, যেই নিয়মে চুরি করতে হয় সেই নিয়মটা কারেক্ট করলেই যদি চুরিটা বন্ধ হয়, সেই কারেকশনটা দরকার আমার মনে হয়। মানে নিয়ম এমন করে দেন আমাকে জোর করে চুরি করতে হবে, নিয়মটাকে এমন করবে যাতে কাউকে চুরি যাতে না করতে হয়। দ্যাটস দ্য অনলি ফর্মুলা হচ্ছে। দেবদা কেমন রিয়াকশন পাচ্ছে? খুব ভালো হবে, খুব ভালো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।